আপনি জানেন যে বিএনপি তার যে ৩৬টি আসন সংরক্ষিত নারী আসন তাদের যে প্রার্থীদের তালিকা সেটি এরই মধ্যে দিয়ে দিয়েছে। গতকালই সেই তালিকার কথা আমরা জানি, আর আজকে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। সুতরাং আজকেই আসলে মনোনয়নপত্র জমা দিতে হবে যারা আসলে প্রার্থিতা পেতে চান এবং নির্বাচন করতে চান সংরক্ষিত নারী আসনে। তো সকালেই আমরা দেখেছি এরই মধ্যে জামায়াতে ইসলামীর যে ঐক্যজোট তারা আসলে তাদের পক্ষ থেকে যে নারীরা তারা আসলে এসেছেন, সেই প্রার্থীরা এসেছেন এবং তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর বিএনপির পক্ষ থেকেও একজন দুজন করে করে আসছেন এবং তারাও মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং আজকেই হচ্ছে সেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আপনি জানেন যে 12ই মে হচ্ছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং সেই 30 এপ্রিল প্রতীক বরাদ্দের পরে তারা চাইলে তাদের যে প্রচারণা সেটি আসলে এক ধরনের চালাতে পারবেন বা তাদের যা করণীয় সেটি তারা করতে পারবেন যদি তাদের মধ্যে কোনো ধরনের প্রতিযোগিতা থাকে সেক্ষেত্রে। আর যদি সমান সমান প্রার্থী হয় তাহলে আসলে আর কোনো কিছু করবার সুযোগ নেই, একবারে আসলে তারাই মনোনীত হবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।